বাজারে যাব অনেক বেশি সাজুগুজু করার তো কোনো দরকার নাই। দুই বোন দুইটা বোখরা পরে কোনো রকমের হিজাবটা পেজ দিয়ে তারপরে চলে গিয়েছি বাজারে, কারণ অনেকদিন থেকে বাজারে যাব বলতেছি কিন্তু হাতে টাকাও আসে না আর বাজারও করতে যাইতে পারি না। তো যাই হোক, অনেকদিন পরে বাজার করতে যাচ্ছি। 7,000 টাকা নিয়ে আজকে বাজারে আসছি। ভাবছি 1 মাসের বাজার পুরাটা করে নিয়ে আসবো, কারণ প্রত্যেকদিন বাজার করতে একদমই ভালো লাগে না। শাক সবজিটা হয়তো প্রতিদিন বাসার কাছ থেকেই কিনা যায়, কিন্তু মাছ মাংস এগুলো কিনতে তো বাজারে যেতে হয়। তো প্রত্যেকদিন বাজারে যেতে ভালো লাগে না, তাই ভাবি যে মাসের মধ্যে একদিন বাজারে যাব, একদিন বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো। এই উদ্দেশ্যে নিয়ে আজকে বাজারে আসছি। তো যাই হোক, জানি না 7,000 টাকা দিয়ে আমি পুরো মাসের বাজার করতে পারবো কিনা। আমার এখানে রাজহাঁস দেখে প্রচুর পছন্দ হয়েছিল, কিন্তু হাঁসটার দাম অনেক, যার কারণে আমি রাজহাঁসটা নিতে পারি নাই। অনেক দিন থেকেই আমার হাঁস খেতে ইচ্ছা করছিল, ভাবছিলাম একটা হাঁস নেবো আজকে বাজারে, কিন্তু হাঁসের যে দাম, একটা হাঁস দিয়ে আমার প্রায় 1,000 টাকা চলে যাবে। তাই ভাবলাম যে না, 1,000 টাকার মাছ দিয়ে হয়তো আমি অনেকদিন খেতে পারবো, তাই আর রাজহাঁসটা নেই নাই। এখান থেকে আমি 2টা মুরগি নিয়েছি, কক মুরগি আর কি। দেশি মুরগির মোটামুটি অনেক দাম হলেও এই বাজারে আর কি দেশি মুরগিটা একদম যেটা দেশি ওইটা মানে প্রায় সময় পাওয়া যায় না। আমি ডিম পাড়া মুরগিটা মাঝে মধ্যে খাই, ওই মুরগিটা আমার কাছে বেশ ভালো লাগে, দেশি মুরগির মতোই। আর কক মুরগিটাই খাই। এখানের মুরগিগুলো আমার কাছে দেখে বেশ ভালোই লাগতেছিল। আমি প্রত্যেকটির আলাদা আলাদা করে দাম জিজ্ঞেস করেছি, কিন্তু রাজহাঁসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। প্যাকেটের পোলার চালের অনেক দাম, তাই 1 কেজি খোলা পোলার চাল নিলাম খিচুড়ি রান্না করার জন্য, কারণ খিচুড়িতে অত ভালো পোলার চালের কোনো প্রয়োজন হয় না। আর মাঝে মাঝে বাসায় দই চিরা খাই, এজন্য 1/2 কেজির মতো চিরা নিয়ে নিলাম। আমাদের এই বাজারে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। আর সব থেকে বড় কথা সারাদিন কিন্তু ভাত খেতে ভালো লাগে না, 2 বেলা ভাত খেলেই যথেষ্ট। মানে 2 বেলা ভাত খাইলে তারপরও মানে আর কি কিরকম জানি লাগে, আর সকালে তো আমার ভাত খেতেই মন চায় না। তো যাই হোক, এখন দেখতেছিলাম কিছু সবজি নেওয়ার জন্য, কারণ বাজারে যেহেতু আসছি 4-5 দিনের সবজি যদি নিয়ে যাই তো 4-5 দিনের সবজি কিনতে হবে না। এখান থেকে ডিম নিয়ে নিলাম। ডিমের দাম দেখি এখানে ভালোই কম। অন্যান্য জায়গায় ডিমের হালি 50 টাকা 55 টাকা এরকম, এখানে দেখতেছি 40 টাকা। জানি না কি জন্য, ডিমগুলো ছোট দেখে নাকি বুঝতে পারতেছি না। তো যাই হোক, তারপরও কম দাম দেখে 1 হালি ডিম নিয়ে নিলাম। বুঝতেই তো পারতেছেন, বাঙালি যেখানে কম পায় সেখান থেকেই নিয়ে যায়। আমি আমার বোনকে বলতেছিলাম যে ডিমগুলো যদি ভালো হয় 1 হালি নিয়ে খেয়ে দেখি, তাইলে এখান থেকেই ডিম নিব, যেহেতু এখানে দাম কমেই পাইছি। বাজার থেকে প্রায় অনেক কিছুই নিয়েছি, কিন্তু সবগুলো ভিডিও করতে পারিনি, কারণ বাজারের মধ্যে ঘুরে ঘুরে সবকিছু কিন্তু একসাথে ভিডিও করা সম্ভব না। এজন্য মাছ বাজারের মুরগির বাজারের ভিডিওগুলো করতে পারি নাই। খোলামেলা জায়গায় যতটুকু ছিল অতটুকুই ভিডিও করতে পারছি। তো যাই হোক, আজকে কিন্তু মোটামুটি ভালোই বাজার করেছি। বেলে মাছ নিয়ে আসছিলাম ছোট ছোট, তারপর ট্যাংরা মাছ নিয়ে আসছি, তারপর রুই মাছ নিয়েছি 2টা বড় বড়। 2টা রুই মাছে প্রায় মোটামুটি ভালোই ওজন হয়েছিল, 4.5 কেজির মতো ওজন হয়েছিল। 2টা রুই মাছ নিয়ে আসছি, কারণ অনেকদিন থেকে রুই মাছ শেষ হয়ে গেছে বাসার, তো রুই মাছ খেতে ইচ্ছা করছিল। আমি আবার রুই মাছের মাথাটা ভীষণ পছন্দ করি। ভাবছিলাম বাজার থেকে কিছু ইলিশ মাছ কিনবো, কিন্তু ইলিশ মাছের গিয়ে দেখি যে মোটামুটি ভালোই দাম, যেহেতু ইলিশ মাছের এখন সিজন না, সামনে আসতেছে পানির সময় আবার ভালো ইলিশ মাছ পাওয়া যাবে, তখন আবার দাম একটু কম থাকবে। তো এই জন্য ইলিশ মাছ নিতে পারি নাই। আমার বোনের একটা ভালো গুণ আছে, ও বাজারে আসলে সবসময় বাজারের ব্যাগ নিয়ে আসে, কিন্তু আমার অভ্যাসটা খুবই বাজে, কারণ আমি বাজারে আসলে কখনোই বাজারের ব্যাগ নিয়ে আসি না। আর বাজারের ব্যাগ বাজারে যদি না নিয়ে আসি তাহলে কিন্তু খুব মানে বাজে একটা অবস্থায় পড়তে হয়। তো যাই হোক, আমার বোন বাজারের ব্যাগ নিয়ে আসছে, এই জন্য বেশি কষ্ট হয় নাই। সব বাজারগুলো আমরা একটা ব্যাগের মধ্যে ভরতে পারছি। গরুর মাংস ফ্রিজের মধ্যে ছিল, যার কারণে গরুর মাংস আর কিনি নেই। এই যে মোটামুটি বাসায় চলে আসছি, বাজার করে দেখতেই পাচ্ছেন এখানে আমার সামনে মোটামুটি অনেক বাজার আছে। পাবদা মাছ, বাইলে মাছ, ট্যাংরা মাছ, মুরগি, আদা রসুন, সবজি, চাল, মোটামুটি অনেক কিছুই নিয়ে আসছি। এখানে আসছিলাম আমি চাল কেনার জন্য। শুক্রবারে বাজার করতে আসছি, এই জন্য মানে একদম আজানের টাইমে, তো তখন সবাই নামাজ পড়তে চলে গেছে। 2-1টা দোকান শুধুমাত্র খোলা ছিল, চালের যে আড়ত থাকে ওইখানে, ওই দোকানগুলো 2-1টা দোকান খোলা ছিল। ওইখান থেকে আমি মানে 2 বস্তা চাল নিয়েছি, একটা আমার বোনের আর একটা আমার, কিন্তু চালটা খুবই খারাপ পড়েছে, কি বলবো। চাল বাসায় নিয়ে আসার পরে ভাত রান্না করে দেখি যে মানে বলক আসার সাথে সাথেই মানে আর কি ভাত হয়ে যায়, আর বেশি টাইম থাকে না, 5-6 ঘন্টার মধ্যে আর কি ভাতটা একটু নষ্ট হয়ে উঠতে চায়। জানি না কি চাল দিছে, আমি বলছিলাম আমাকে একটা ভালো চাল দিতে। 2টা চালের বস্তা 3050 টাকা নিছে, কিন্তু ভালো চাল পড়ে নাই। যাই হোক, এটা হয়তোবা আমার নসিবে ছিল, এই জন্যই হয়তোবা পড়ে নাই। কি আর করার, কিছু করার নাই। আমি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে মানে জিজ্ঞেস করতেছিলাম কোন চাল কয় টাকা আর কি। পদ্মা সেতু চাল আমি আর কি সবসময় খাই, ওই চালটাই কিনতে গেছিলাম, কিন্তু ওইটা পাই নাই, কারণ ওই চালটা নাকি এই সময়টায় পাওয়া যায় না, এজন্য আর কি ওইটা পাই নাই। 28 চালেই কিন্তু মানে অন্য একটা আনছি, ওইটাকে আর কি 28 মিনিকেট বলে। তো যাই হোক, বাজারে মোটামুটি আমাদের কাজ শেষ। গরম মশলা থেকে শুরু করে চা পাতা আর কি টুকটাক যা কিছু লাগে মোটামুটি সবকিছুই আর কি কিনে নিয়েছি। আমার বোনেরও আর কি, আমার 2 বোনের সংসারের জন্য একসাথে বাজার করতে গিয়েছি, সময় তো একটু লাগবেই, তাই না? তারপরও আমরা বাজারে অনেক বেশি সময় ছিলাম না, মানে গিয়ে একদম ধপাধপ করে বাজার করে তারপরে তাড়াতাড়ি চলে আসছি বাজার থেকে। চালটা কেনার সময় আমার একটু বেশি দেরি হয়েছিল, কারণ ওই যে বললাম যে আড়তের মধ্যে গিয়ে দেখি যে কয়েকটা দোকান শুধু খোলা আছে, সবাই নামাজ পড়তে চলে গেছে, এই কারণে। 7,000 টাকা নিয়ে বাজারে গেছিলাম,
পুরো টাকার সবটা বাজার করে নেয়। আমার হাতে প্রায় 1700 টাকার মতো ছিল, আর হচ্ছে 5300 টাকার মতো বাজার করছি রিক্সা ভাড়াটা সবকিছু নিয়ে। যে টাকাটা হাতে রয়ে গেছে সেই টাকাটা দিয়ে ভাবছি সারা মাস মানে বাকি যে মাসের যে কয়টা দিন আছে ওই কয়টা দিন আর কি সবজি তরকারি কিনে খাবো। আর মাছ মাংস যা যা কিনার সেগুলো তো মোটামুটি কিনেই নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি বাজার সবকিছুই রয়ে গেছে। আমার বোন আবার আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, এজন্য হচ্ছে ও বিরিয়ানির চাল ডালও নিয়ে আসছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত হিসেবে ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।